কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ বিউটি উইথ বর্ণালী। বিউটি উইথ বর্ণালীর আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করার একটাই কারণ যে বাবার বাড়িতে থাকার দিন এবার শেষ হয়ে গেল। এবার আমি বাড়ি ফিরে যাব, খড়গপুর চলে যাব। তো সেই কারণে একবার তোমাদেরকে লাস্টবারের মতো দেখিয়ে দিচ্ছি আমার মায়ের এই সুন্দর বাগানটা। তো আজকে গাছে এত ফুল ফুটেছে, তোমাদেরকে কি বলবো, পুরো সব গাছে ভরে ভরে ফুল ফুটে আছে। শীতকালে যদিও তো সব থেকে বেশি ফুল ফোটে, শীতকালে আর বর্ষাকালে। তো কিন্তু এই আজকে সব গাছে ভরে ফুল ফুটে আছে। আর এইদিকে দেখো কত কুড়ি এসছে আর কত ফুল ফুটেছে গোলাপ গাছগুলোয়। এই গোলাপ গাছগুলোতে কিন্তু অনেক ফুল ফোটে, কিন্তু বেশি দিন থাকে না। কিন্তু এই সাদাটাতে অনেক ফুটলে অনেক দিন করে থাকে। কাগজ ফুলের গাছটাই কি সুন্দর লাগছে দেখো, অনেকটা বেয়ে উঠে গেছে। একদম দেখা বললাম তোমাদের সাথে কিন্তু দুপুরে কি রান্না হবে সেটা শেয়ার করার জন্য। আর বাবা বাজারে গিয়েছিল, মাটন নিয়ে এসছে। কালকে তো বাড়ি চলে যাব, ওই জন্য আজকে আমাকে মাটন রান্না করে খাওয়াবে মা। আর এইদিকে আমার মেয়েকে তো মাংস দেওয়া হয়, কিন্তু মাটন একদমই দেওয়া হয় না। ওই কারণে রুই মাছের একটা পিস নিয়ে হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবারে মেয়ের মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবার এটা কিন্তু ভেজে নেব। আর মাটনটা না একটু ম্যারিনেট করে রাখবো। দই মাখিয়ে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ একটু নুন সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে কি মাটনটা খুব ভালো সেদ্ধও হয় আর ভীষণ সফট হয়ে যায়। আমাদের বাড়িতে কিন্তু মাটন এরকমভাবে ম্যারিনেট করে রাখার সময় কিন্তু একটু পেঁপেও গ্রেট করে দেওয়া হয়। পেঁপেটাকে একটু ঘষে এর মধ্যে রেখে দিলে কিন্তু মাটনটা আরও ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একদম প্রেশারে দিতে হয় না। এদিকে পেঁয়াজ, ধনেপাতা, এপাশে রসুন বাটা, আর এটায় আদা টমেটো আছে এই বাটিটাতে। আর এই বাটিটাতে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু একদম রেডি করে রাখা আছে। এবার মাটনটা বসবে। তো মেয়ের মাছটা আগে ভেজে তুলে নেব, তারপরে মাটনটা বসাবো। তো মেয়ের মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এক পিসটা ভাজা হয়ে গেছে, পাল্টে নেব। আর এই পাশে গরম মশলাগুলো রেডি করে বাটিতে সব রাখা আছে। মাটনটা তো মা করবে, এই যে করতে বসিয়েও দিয়েছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলাটা একটু কষিয়ে নেবে। আমার মা কিন্তু এরকমভাবে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখে, ওই জন্য আমাদের মাটন বাড়িতে হলে কিন্তু সেটা আর সেটা সেদ্ধ করার দরকার পড়ে না। তো মা বলছে আমি কী করছি, আমি বললাম আমি একটু ব্লগ বানাচ্ছি, ভিডিও করছি তোমার, তুমি ভালো করে বানাতে থাকো। তো এটাই কথা হচ্ছিলো। আর এপাশে ধনেপাতাটা কিন্তু একদম নামানোর আগে দেওয়া হবে, তো ওই জন্য ধনেপাতাটা রেডি করা আছে। আর এপাশে মাটন কষানো মোটামুটি কমপ্লিট। এবারে জল দেবে, একদম কষা কষা মটন একদম রেডি। একদম ঢাকা দিয়ে রেখে দেবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর চলো মাটনটা ফুটতে থাকুক, কিন্তু মেয়েকে আমাকে খাওয়াতে হবে। চলো মেয়েকে খাইয়ে নিই। এই যে মেয়েকে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ঘি ভাত দিয়েছি মাছ ভাজা দিয়ে। ওটা এটা হচ্ছে সব থেকে ফেভারিট খাবার। একদম রেডি আজকে শো স্টপার মাটনের ঝোল। তো মাটন ঝোলটাই সব থেকে ভাল লাগে খেতে আমার। আর আমাদের বাড়িতে হলে মাটনের ঝোলটাই বেশি হয়, কষার থেকে আমার গরম গরম পাতলা ঝোলই বেশি খেতে ভালো লাগে। আর এই পাশে আলু সেদ্ধ হয়েছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, কারণ কালকে বাড়ি চলে যাব। তো আমাদের এই বাবার বাড়িতে কাজটা কতটা কমপ্লিট হলো সেটা যতটা পারবো চলো আজকে তোমাদের সাথে একটু ঝটপট শেয়ার করে দিই। আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি রং কিনতে গেছিলাম। তো রং কিনেছি, আমার যেগুলো ভালো লেগেছে সেগুলোই চয়েস করেছি। কিছুটা বেসিক আইডিয়া আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি, বাকিটা আমি চয়েস করেই করেছি। এমনকি কোন দেয়ালে কোনটা দেওয়া হবে সেটাও আমি আমার চয়েস মতো করেছি। তো এই যে রান্নাঘরটা এখন অনেক বড় হয়ে গেছে, আগে রান্নাঘরটা ভীষণ ছোট ছিল। আর রুমেরও কাজ মোটামুটি কমপ্লিট, ফার্স্ট কোড দেওয়া হয়েছে কিন্তু ফাইনাল কোড এখনও দেওয়া হয়নি। তো এটা আস্তে আস্তে কাজ হবে, আমি বাড়ি চলে যাব। তো আমি ভাবলাম একবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। মার্বেলের কাজও কমপ্লিট, এপাশে রং মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র জানলাগুলোর কোনো রং এখনও হয়নি। এই যে ওটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে, কোনো জানলাতে এখন কিন্তু রং হয়নি, জানলাতেও রং হবে। পুরো নিচটা নতুনের মতো করে করা হয়েছে। তো এখন চেনাই যাচ্ছে না যে এটা আমাদের ঘর, এটা আমাদের একতলাটা ছিল, পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে মিস্ত্রির দ্বারা কাজ করছে, আজ এখানে লাইট জ্বালিয়ে কাজ করছে, কারণ বাইরেটা আজকে একটু মেঘলা মেঘলা ছিল সেই কারণে। তো এই যে চলো বাথরুমটা একটু তোমাদের সাথে শেয়ার করি। বাথরুমের যেটা মার্বেল কালার আছে সেই কালারেরই কিন্তু
কালারটা দেওয়া হয়েছে এরকম টাইপেরই। এখনও মানে সমস্ত ফিটিংস বাকি আসছে, সমস্ত কিছু অনেক কাজ বাকি। তো আমি তো সেগুলো শেয়ার এখন করতে পারবো না, আবার যখন আসবো তখন আমি অবশ্যই পুরোটা আরেকবার ঘুরে তোমাদেরকে শেয়ার করব। তো ততদিনে হয়তো নিচে আমার মা নেমে চলে আসবে। আমি যখন কবে আসবো এখন থেকে তো বলতে পারছি না, তো খুব জলদিই চলে আসবো। আমি বেশি দিন তো থাকি না, এখানে কিছুদিন ওখানে কিছুদিন এইভাবেই থাকি। যেহেতু মেয়ে ছোট তো ওই কারণে এখানে কিছুদিন ওখানে কিছুদিন করেই আমি থাকার চেষ্টা করি। আর এই যে আর একটা রুম, দুটো রুমের কালার কিন্তু সেম, আর বারান্দাটার কালার একটু আলাদা আছে, ডাইনিং যেটা, আর রান্নাঘর ডাইনিংয়ের কিছুটা কালার একই। যে একদম ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এই যে তুলসী মঞ্চটাও রেডি হয়ে গেছে। একটু নোংরা টোংরা পড়ে আছে, এটা একবার ভালো করে পরিষ্কার করতে হবে, কিন্তু পালিশের কাজ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা আমার মা পূর্ণিমা পুজো করিয়ে তারপর এটাকে উদ্বোধন করবে। তো এখনও তুলসী গাছ কিছু লাগানো হয়নি, তো বেশ বড় সড়ো করে সুন্দর করেই বানানো হয়েছে। এই তুলসী মঞ্চটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে কিন্তু তোমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। একদম দেখা করলাম সন্ধেবেলায়। তো মায়ের কাছে তো আবদার ছিল একটু পাটিসাপটা খাবো, মানে এই যে বাড়ি চলে আসবো তো সমস্ত যা যা খাওয়ার ইচ্ছে সেগুলো একবার করে বলে নিই। মা তো মনে রেখেছিল পাটিসাপটা বানিয়ে দেবে বলে, তো ওই জন্য আজকে একদম দেখছি ব্যাটার রেডি করে রেখেছে। পাটিসাপটা বানাতে তো নারকেলের পুর লাগে, তো নারকেল আর গুড় দিয়ে এই পুরটা রেডি করে রেখেছিল। এই যে পাটিসাপটা অনেকগুলো করা হয়ে গেছে, আমি তো টেস্ট করব। তো মা কিভাবে বানাচ্ছে সেটা একটু ঝটপট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে অনেকগুলো বানানো হয়েও গেছে আর অনেকগুলো এখনও তাওয়াতে ভাজছে। এই শীতের সন্ধেবেলায় এরকম পাটিসাপটা হলে আর কি লাগে বলো তো, কিছুই লাগে না। তো চলো ব্যাটারটা কিভাবে বানিয়েছে সেটা একটু বলে দিই। আমার মা চালের গুঁড়ো, ময়দা, সুজি, এমনকি বিড়ির ডাল, তোমরা কি ওই ডালটাকে বলো বলতে পারবো না, আমরা বিড়ির ডালই বলি। ওই বিড়ির ডালকে ভিজিয়ে রেখে তারপর ব্যাটার করে তারপর এটা ইউজ করছে, এইভাবেই বানাচ্ছে মা। যদিও ভীষণ ভালো, ভীষণ টেস্টি হয়। মানে আমার তো ভালো লাগে সব পিঠের থেকে পাটিসাপটা খেতে, ভীষণ ভালো লাগে। তো ওই জন্যই বললাম তুমি একটু আমাকে পাটিসাপটা করে দাও, আমার ওটাই খেতে ইচ্ছে করছে। তো এইভাবে মা বানাচ্ছিল, সেটাই আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম ঝটপট। তো চলো আমি পিঠেটা খাই, এনজয় করি। তো তোমরা এই শীতে কী কী পিঠে বাড়িতে বানিয়ে খেলে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা এইভাবেই আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। চলো মা কীভাবে বানাচ্ছে সেটাও একটু বলি। এই যে বেলে নিল, তোমরা তো ভিডিওর মাধ্যমে সেটা বুঝতেই পারলে। তারপরে ওই যে পুরটা যেটা বানিয়েছে নারকেল পুরটা, ওটা মাঝখানে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে মুড়ে নিচ্ছে। এটাকে কিন্তু রিফাইন অয়েলে মা কিন্তু ভাজছে, অল্প অল্প করে রিফাইন তেল দিচ্ছে আর এটা ভাজছে। খুব বেশি রিফাইন তেল দেওয়ার কিন্তু দরকার নেই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।